11:30 বাজবে, পুলিশের ডিউটি, তারা ব্লক করবে। তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য জমিয়ত উলামায়ে হিন্দ এই স্বাধীনতা সংগ্রামী দল আজ মাঠে নেমেছি। ট্রাইব্যুনাল গঠন করা হলো, কিন্তু সেখানে জাজ নাই কেন? 27 লক্ষ মানুষের তার নিশ্চয়ই একটা রাস্তা বার হবে, এই আশা করি আমরা পথে নেমেছি। সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই, এই লড়াই আমরা শুরু করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে চলে এসেছি রাজাবাজারে। তো আজ হচ্ছে মঙ্গলবার 11ই আগস্ট, আর এই মুহূর্তে আমি এখন আছি রাজাবাজারে। তো আজকের কর্মসূচি অবশ্যই আপনারা বুঝতেই পারছেন আজকে কেন রাজাবাজারে এসেছি। এই মুহূর্তে এখন জমিয়ত উলামার যে আজকে প্রোগ্রাম, এসআইআরে যে 27 লক্ষ মানুষের যে ভোটার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই ভোটার অধিকার রক্ষার দাবিতে, ঠিক আছে, সেই সমস্ত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে ফেরাতে তো আজকের এই কর্মসূচি জমিয়তের মিছিল রাজাবাজার থেকে এখন শুরু হয়ে চলে যাবে ধর্মতলা পর্যন্ত। সেই মিছিলের কিন্তু কর্মসূচি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু রাজাবাজারে আমরা উপস্থিত হয়েছি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কর্মসূচি এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 11:30টায় 11:30 পুলিশ কর্তৃপক্ষ রাস্তা ব্লক করে দেবেন, আর বাকি যারা আছেন তারা সাইডে সাইডে দাঁড়াবে। এখন বাজে 11:30, ঠিক হাইকোর্টের যে অর্ডার, যে সময়সূচি, সেই সময়সূচি মেনেই কিন্তু আজকের এই কর্মসূচি শুরু হচ্ছে। 11:30 বেজে গেছে, এবার কিন্তু কর্মসূচি শুরু হতে চলেছে। আপনারা জানেন এসআইআরে যাদের নাম বাদ গেছে, সব থেকে যে জেলাতে বেশি নাম বাদ গেছে সেটা হলো মুর্শিদাবাদ। আজও 4,56,000 ডিলিট ভোটার হয়ে আছে। আমরা ভালো করে খবর নিয়ে দেখেছি, যাদেরকে বাতিল করা হয়েছে বা ডিলিট করা হয়েছে তাদের সকলের ন্যায্য কাগজ আছে, তারা কেউ বহিরাগত নন। আমরা লক্ষ্য করে দেখেছি, যাদেরকে ডিলিট করা হয়েছে তাদের পরিবারের অনেক লোকের নাম আমাদের ভোটার লিস্টে আছে। যেমন কোন পিতার নাম নাই অথচ ছেলের নাম আছে, দেখা যাচ্ছে ছেলের নাম আছে তো পিতার নাম নাই। দেখা গেছে আপনার একটা ভাইয়ের নাম আছে তো আর একটা ভাইয়ের নাম নাই। আমরা লক্ষ্য করে দেখেছি, সেখানে দেখা গেছে মায়ের নাম আছে, ছেলের নাম নাই। সব থেকে বেশি কোপ মারা হয়েছে মহিলাদের উপরে, যেহেতু মহিলারা বিবাহের আগে তারা ছিল খাতুন, পরে বিবাহের পরে তারা বিবি হয়েছেন, কেউ বেগম হয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু সমাজকে বেশি করে এইভাবে তাদের নাম ডিলিট করা হয়েছে। আমরা মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদে আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে প্রায় 80 লাখ বাসিন্দা। সেখানে সরকারি হিসাবে 68% মুসলমান, সংখ্যালঘু। আমরা লক্ষ্য করে দেখেছি ওই জেলাকে ইলেকশন কমিশন লক্ষ্য রেখেছে এবং ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু বন্ধুদের, সংখ্যালঘু মানুষকে, বিশেষ করে মাতাদেরকে, বোনদেরকে, তাদেরকে এই ডিলিট করে দিয়ে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। উলামায়ে হিন্দের আহ্বানে আজ এই প্রথম সভা আমরা করতে চলেছি এবং এই প্রতিবাদ মিছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই অবগত হয়েছি যে ভারতবর্ষে একটা অমানবিক নির্বাচন কমিশনের জাতা কলে নিরীহ গ্রামগঞ্জের সাধারণ মানুষ, হিন্দু মুসলমান, তারা শিক্ষিত যারা, তাদের প্রতি কোনো মানবিক কোনো বিচার না করে এক কলমের খোঁজায় তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে তাদের নাম যুগ যুগ ধরে ভোটার তালিকায় যাদের ছিল তাদের এক কলমের খোঁজায় নিষ্ঠুর
ওই নির্বাচন কমিশন কোন পরিমাণ তার ভিতরে মানবিকতা ছিল না, তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। আজ জন্য জলবাহীন তথ্যহীন বাছাই যে চক্রান্ত যে বাজারা করেছে, কেন এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে যে রাজনৈতিক দলেরা সুবিধা নেওয়ার জন্য এই গ্রাগল পেতেছে, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য জমিয়ত উলামায়ে এই স্বাধীনতা সংগ্রামী দল আজ মাঠে নেমেছি। যতদিন না ওদের ন্যায্য ভোটারের অধিকার ফেরাতে পারবো, আমরা ততদিন আন্দোলন করে যাব। আপনারা জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির মতো পার্থক্যের ঊর্ধ্বে আমাদের পাশে থাকবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু এই চক্রান্ত এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না যে সে ট্রাইব্যুনালে কোনো জাজ নেই কেন। মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, তারা আপিল করেছে, ট্রাইব্যুনালের জন্য ছুটাছুটি করছে, কিন্তু সেই ট্রাইব্যুনালে এসি রুম রয়েছে, সেখানে সমস্ত কিছু ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু কোনো জাজ নাই। অতএব আজকে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে এই কলকাতার মাটি থেকে আমরা এই সরকারকে এবং ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি এবং জানতে চাইছি যে ট্রাইব্যুনাল গঠন করা হলো কিন্তু সেখানে জাজ নাই কেন, আপনি উত্তর দেবেন। এবং তার সাথে সাথে আগামীতে যেন প্রত্যেক জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করা হয়, এই আবেদন জমিয়তের পক্ষ থেকে রাখছি। নচেত আগামীতে আমরা বৃহত্তর আন্দোলন করতে নামবো ইনশাআল্লাহ। ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার বুকে 27 লক্ষ মানুষ যাদের হয়ে কথা বলার কেউ নেই, সে যেন বেসাহারা হয়ে রয়েছে। তার আত্মীয় স্বজন বলতে হাই হাই করছে, কি করব, কিছু করাই নেই। কোনো দল, কোনো পার্টি, কোনো সংস্কার কিছুই করছে না। ট্রাইব্যুনাল নামমাত্র ভবন মানে তৈরি হয়েছে, সেখানে এসি ঘর রয়েছে, কুকুর শুয়ে গেছে, কোনো বিচার নেই, কোনো কিছুই নয়। এই মানুষগুলোর উপায় কি হবে? আজ যারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে আঙুল উঠায়, নানা রকম গালিগালাজ করতে থাকে, বড় দুঃখের বিষয়। আজ সেই ব্যক্তি সে মন্যবন অবস্থা, অসুস্থ অবস্থায় ছুটছে জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, কল্যাণের স্বার্থে, ভারতবর্ষের মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, তার পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমি জানি 90 সাল থেকে জমিয়তের পিছনে আমি আছি। আমি এমন ঘরে জিনিস দেখিনি যে জমিয়ত যেটা পদক্ষেপ নিয়েছে সেখান থেকে পিছু হটতে হয়েছে। ইনশাল্লাহ এখানেও আমরা এই 27 লক্ষ মানুষের তার নিশ্চয়ই একটা রাস্তা বার হবে, এই আশা করি আমরা পথে নেমেছি। যতদিন প্রদেশ করা হবে ততদিন আন্দোলন আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। एहतजाज एक रैली का इनकार किया गया जमात उलमा हिंद की जानिब से, और ये किसी एक मजहब की बात नहीं है, क्योंकि अल्लामा इकबाल ने जब वो लिखा था कि सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, उन्होंने कहीं पे ये नहीं लिखा कि सारे जहां से अच्छा मक्का हमारा, सारे जहां से अच्छा मदीना हमारा। उन्होंने कहा था सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। तो हिंदुस्तानी हकूक और संविधान के दायरे में रहकर ये एहतजाज का इनकार किया गया। कलकत्ता हाई कोर्ट के गाइडलाइंस के तहत हम लोग इसका पालन करेंगे और इलेक्शन कमीशन ऑफ इंडिया और चीफ इलेक्टोरल ऑफिसर से ये गुहार लगाएंगे कि जल्द से जल्द जो एपीलेट ट्राइब्यूनल का सजावट हुआ था, जहां आज ऑफिस तो है लेकिन सुनवाई करने के लिए वहां जजेस नहीं है, हर जिला में उनकी अपॉइंटमेंट हो ताकि इन तमाम डिलीटेड वोटर के साथ न्याय हो सके। बस यही कहकर मैं अपनी बातों को खत्म करता हूं। এই যে দাবি করছি আমরা যে প্রত্যেক ভোটারের নাম তালিকায় ভুক্ত করতে হবে, এটা কোনো ব্যক্তি ভোটারের দাবি নয়। গণতন্ত্রে লক্ষ লক্ষ মানুষ নাগরিক ভোট দিতে পারলেন না, এটা গণতন্ত্রের দুর্বলতা। আজকের এই মিছিল, আজকের এই দাবি ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। এই লড়াই ভারতবর্ষের সংবিধান আমাদের যে ভোটাধিকার দিয়েছে, যে ভোটাধিকার একটি রাজনৈতিক দলের স্বার্থে নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে, সেই সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই, এই লড়াই আমরা শুরু করেছি এবং না জেতা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এবং জেনে রাখুন, আগামী দিনে যারাই ভারতবর্ষ
ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ করেছে, গণতন্ত্রের উপর আক্রমণ করেছে, তারা পরাজিত হয়েছে। ভারতবর্ষের তারা পরাজিত হয়েছে। গণতান্ত্রিক শক্তির জয় এবং সংবিধানের জয়, যারা সংবিধানকে অমান্য করছে তাদের পরাজয়, দুটোই সুনিশ্চিত। আপনারা হাইকোর্টের অর্ডারে খুশি, কিন্তু আমি খুশি নই। যতক্ষণ পর্যন্ত 27 লাখ ভোটে ডিলিট হয়েছে, ওনাদের নাম যতক্ষণ উঠছে না ততক্ষণ পর্যন্ত আমি খুশি নই। এবং আপনাদের আমরা সঙ্গে থাকার জন্য আহ্বান জানাবো। জামাত এবং জামায়াত দুটো এক জিনিস নয়। জামায়াতে উলেমা হিন্দ 1919 সালে এটা তৈরি হয়েছে, এস্টাবলিশ হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে এনাদের অনেক যোগাযোগ। তো আমরা আজকের দিনের সংগঠন নয়, আমরা অনেক পুরানো দিনের সংগঠন। আজকে আমি রাজ্য সরকারকে বলবো, ইলেকশন কমিশনারকে বলবো, আইন মেনে আপনারা কাজ করেন। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে 24 নম্বর সেকশনে বলেছে যে আপিল করার অধিকার আছে। যারা আপিল করেছে তাদের ট্রাইব্যুনালে যেরকম হিয়ারিং করার, তাড়াতাড়ি হিয়ারিং করার জন্য আবেদন করব। তো এই মুহূর্তে আমি এখন আছি রাজাবাজার থেকে। মিছিল কিন্তু এখন শুরু হলো। ঘড়িকাটায় এখন বাজে 12টা 15 থেকে 20। এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হয়ে গেছে। এই মিছিল আজকে যাচ্ছে এখন কিন্তু মৌলালি পর্যন্ত। কোর্টের যে অর্ডার আছে মৌলালি পর্যন্তই কিন্তু আজকে এই মিছিলের অর্ডার আছে। বাইরে এই মিছিলের কিন্তু কর্মসূচি ছিল রাজাবাজার থেকে ভায়া শিয়ালদা হয়ে কিন্তু ধর্মতলা যাওয়ার কিন্তু একটা কর্মসূচি ছিল। কিন্তু আপনারা হয়তো জানেন যে লালবাগ থানা থেকে কিন্তু সে পারমিশন হয়নি, যার কারণে কিন্তু জমিয়তুল উলামা হিন্দ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তো হাইকোর্ট থেকে সেই যুদ্ধের পরে কিন্তু শিয়ালদা রাজাবাজার থেকে কিন্তু শিয়ালদা হয়ে মৌলালি পর্যন্ত কিন্তু এই মিছিলের পারমিশন পাওয়া গেছে। তো চলুন আজকের মিছিল যাচ্ছে মৌলালি পর্যন্ত। তো চলুন সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেখাবো, মিছিল কেমন কি হচ্ছে, মিছিলের কর্মসূচি আপনাদেরকে শেয়ার করব। आरएसएस का मोट है। सीएम से कहिए 4 पिक्चर बड़ा टोका हिम्मत है मोट से लाउड स्पीकर उतारने की नहीं। ये तो नाटक दिखा रहे नाटक। हम कानून आ गया हो ठीक है, हाईकोर्ट में लड़ेंगे। যে জমিয়তুল উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি কিন্তু মিটিংটাকে অর্গানাইজ করছেন। তিনি এই মুহূর্তে ভ্যানে আছেন। সম্পূর্ণ এই মিছিলটাকে আজকে কিন্তু তিনি অর্গানাইজ করছেন। তিনি রাজ্য জমিয়তুল উলামা হিন্দের মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, শান্তিপূর্ণ মিছিল, কিন্তু একদম পিসফুলি মিছিল। জমিয়তুল উলামা হিন্দের মিছিলে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, কিন্তু আজকের যে মিছিলের এমনিতেই মিছিলে তো পারমিশন পাওয়া যাচ্ছিল না। আর তাছাড়া কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়ে অ্যাটলিস্ট মিছিলে কিন্তু পারমিশন হয়েছে। বাইরে মিছিলের যে লোক সমাগম সেটা কিন্তু লিমিট করে দেওয়া হয়েছে, 750 লোকে কিন্তু পারমিশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু লোকের আয়োজন করা হয়নি। না হলে কিন্তু এই মিছিলে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম হয়ে থাকে। আপনারা দেখেছিলেন এর আগেও কিন্তু জমিয়তের অনেক প্রোগ্রাম হয়েছে, মিছিল হয়েছে, কিন্তু আজকে কিন্তু লোক সমাগম অনেকটা কম, যেহেতু হাইকোর্টের পারমিশন যেটা আছে 750, এর বেশি কিন্তু মানুষের সমাগম করা যাবে না। দেখতে পাচ্ছেন আজকের এই মিছিল কিন্তু মৌলালি পর্যন্ত যাবে। আমাদের কিন্তু কর্মসূচি যেটা ছিল ধর্মতলা পর্যন্ত, কিন্তু সেটা কিন্তু আজকে হবে না। শিয়ালদা রাজাবাজার থেকে শিয়ালদা হয়ে এটা মৌলালি পর্যন্ত যাবে।
তারপর মৌলারি গিয়ে কি কর্মসূচি সেটা আপনাদেরকে ওখানে গিয়ে জানানো হবে। তো চলুন তাহলে, আমরা প্রায় শিয়ালদার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মিছিল শিয়ালদা ফ্লাইওভারের দিকে উঠতে চলেছে। কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত একদম পুরো সামনে আছি। এখানে কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনারাও কিন্তু আছেন। আমাদেরকে বলেন যে এই আইনের মাধ্যম থেকে আমরা মাইক নামাতে চাচ্ছি, কোনো প্ররোচনায় মানে প্ররোচনা দেবেন না। আপনাদেরকে আপনারা রিকোয়েস্ট করছি, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোনো ঝগড়া ঝামেলা যেতে চাই না, আমরা শান্তিতে ধর্ম পালন করি। আমাদের মাইকে একটু আজান হয় খুবই অল্পর মধ্যে, খুব সাউন্ড খুব অল্প, তো আমরা সেরকমভাবে করে চাচ্ছি যে একটা আইন হোক, আইন করে আপনি নামান। এয়ারপোর্টের মসজিদ নিয়ে কি বলবেন? এয়ারপোর্টের মসজিদটা খুব তাড়াতাড়ি আমরা রিট পিটিশন ফাইল করবো হাইকোর্টে, আর ওটা ফাইল করার পরই তারপর জানাবো আপনাদেরকে। তো আমরা এখন মিছিলের একদম ঠিক সামনেই আছি। আর মিছিলের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা তিনারাও কিন্তু এই মিছিলে আজকে সামিল হয়েছেন। এই মুহূর্তে আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের একদম ঠিক সামনেই ফ্লাইওভারের ওপরে। আর মিছিল কিন্তু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মিছিল কিন্তু এখন রাজাবাজার থেকে শিয়ালদা পর্যন্ত এসে পৌঁছেছে। তো এখান থেকে এখন যাবে মৌলারি পর্যন্ত। মিছিল কিন্তু অর্ধেক চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখন এই মুহূর্তে একটা গাড়িতে আছি, 107 গাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন। হাইকোর্টে যে অর্ডার হয়েছে মানে অ্যাকচুয়ালি সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘড়ি কাটায় সময় একবারে নির্দিষ্ট হাইকোর্টের অর্ডার মেনেই কিন্তু আজকের এই কর্মসূচি শেষ হলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন মৌলালি ঠিক মাজারের সামনেই। আর এখানেই কিন্তু আজকে কর্মসূচি শেষ হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি কিন্তু দোয়া করছেন। এই দোয়ার মাধ্যমে কিন্তু আজকের এই কর্মসূচি শেষ হচ্ছে। হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার মেনেই আজকের এই কর্মসূচি খুবই পিসফুলভাবেই কিন্তু এই কর্মসূচি আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন